হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিলুল কদর নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মূর্তি পূজা ধ্বংস করার জন্য এবং পৃথিবীর মানুষকে সেদিক থেকে রক্ষা করার জন্য। কিন্তু আল্লাহর সেই জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম যখন দেখলেন তার পিতা আজর নিজেই মূর্তি পূজা করছেন, শুধু মূর্তি পূজা করছেন না, বরং বাড়িটি হলো একটি মূর্তি পূজার ঘাঁটি বা কেন্দ্র। লোকজন তার বানানো মূর্তিগুলো দিয়ে পূজা করছে এবং এর মাধ্যমে তারা শিরক করছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই ব্যাপারটি দেখলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি চাইলেন তার পিতাকে তিনি মূর্তি পূজার এই শিবির থেকে রক্ষা করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশগুলো কিভাবে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি সূরাতুল মরিয়মের 41 থেকে 48 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করছেন যে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পারে না, দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকার করতে পারে না? হে আমার পিতা, নিশ্চয়ই আমার নিকট যে জ্ঞান এসেছে তা আপনার নিকট আসেনি, অতএব আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব। হে আমার পিতা, আপনি শয়তানের উপাসনা করবেন না, নিশ্চয়ই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য। নিশ্চয়ই আমি আশঙ্কা করছি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে তার পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদেরকে অবজ্ঞা করেছো? যদি তুমি এরূপ কথা বলা থেকে বিরত না হও তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেব, আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার কথা শুনে বলছিলেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, শীঘ্রই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব, আর তিনি আমার প্রতি স্নেহশীল এবং আমি আপনাকে এবং আল্লাহ ব্যতীত আপনি যাকে আহ্বান করেছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালককে আহ্বান করব, সম্ভবত আমি স্বীয় প্রতিপালকের আহ্বান করে বঞ্চিত হব না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এইভাবে তার পিতাকে অনেকগুলি উপদেশ অনুরোধ করলেন, কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন তখন তিনি চাইলেন তার মূর্তি পূজা সম্প্রদায়কে উপদেশ দেবেন। এরপর একদা তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে তখন কি বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুল শুআরার 60 থেকে 89 আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন, তোমরা কিসের পূজা করছো? তারা বলল, আমরা মূর্তি পূজা সমূহের পূজা করছি এবং তাদের নিকট অনবরত নিষ্ঠার সাথে বসে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন তাদেরকে বললেন, যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শুনে? তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে? তা বলল না, তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে এসেছি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করে এগুলো সব আমার শত্রু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎ পথ প্রদর্শন করেছেন, তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন, আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করবেন, আর তিনি সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন অতঃপর আবার জীবিত করবেন, এবং তার নিকট আমি এই আশা রাখি যে আমার ত্রুটি বিচ্যুতিগুলো তিনি কিয়ামতের দিন ক্ষমা করে দেবেন। হে আমার প্রতিপালক, আপনি আমার প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন, আর পরবর্তী লোকদের মাধ্যমে আমার কথাবার্তা সত্য রাখুন, আর আমাকে জান্নাতুল নাঈমের অংশধারী অন্তর্ভুক্ত করুন, আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি পথভ্রষ্টদের মধ্যে রয়েছে, আর যেই দিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে সেদিন আমাকে লজ্জিত করবেন না, যেই দিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তির সফল কাম হবে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল, তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কোনোদিনও আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দেব না, এটি আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে, অতএব তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের এই কথাগুলো শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের ৭৯ নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের কথা শুনে বললেন, আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন, এবং আমি মসজিদের অন্তর্ভুক্ত নয়,
এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একা একা ভাবতে লাগলেন কিভাবে অবাধ্য সম্প্রদায়ের শিক্ষা দেওয়া যায়, কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলে এই মূর্তিগুলো কোনো ক্ষমতা নেই। অতঃপর তার মুখ্য সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম একটি পরিকল্পনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই পরিকল্পনাটিকে সূরাতুল আম্বিয়ার 57 নম্বর আয়াতে উল্লেখ করছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এবং আল্লাহর শপথ, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব। ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তি পূজা সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিলেন। কোনোদিন যদি আমি সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব, কিন্তু অনেক দিন ধরে তিনি সেই সুযোগ পাচ্ছেন না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন। ঘটনাটি ছিল এইরূপ যে সেই যুগে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের একটি মেলায় যেত। সেই মেলাটি বছরে একবার বসত। ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় অত্যন্ত আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হতো। যখন মেলার সময় চলে আসলো তখন ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় তার কাছে এসে বলল যে, ইব্রাহিম চলো, তুমি আমাদের সাথে মেলায় যাবে। তাদের প্রশ্নের জবাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 88 থেকে 89 আয়াতে চমৎকারভাবে তা উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম তারকাপুঞ্জের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তিনি বললেন, আমি অসুস্থ। যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেলেন। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের কাছে মিথ্যা কথা বলছে, কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম আলাইহিসসালাম এই কথাটি মিথ্যা ছিল না। কেননা বাস্তবিক তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন। আর সেই মানসিক অসুস্থতার কথা ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন। অতঃপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলেই মেলায় চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে, আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার। মন্দিরে প্রবেশ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে কি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলিকে সূরাতুল সাফফাতের 91 থেকে 93 আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে, তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন, ও হে মূর্তিরা, আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি, তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে, তোমরা সুন্দর খাবারগুলিকে খাচ্ছ না কেন? তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও, এইগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, আর তোমরা নাড়াচাড়া করছো না কেন? আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি, তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই, কিন্তু তিনি তাদের আসরতার প্রমাণ করার জন্য তাদের সামনে কথাগুলি বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তর দিচ্ছে না, তখন তিনি বললেন, ও আচ্ছা, তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দেবে না? তবে এবার জেনে রাখো, আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আর আমি শুনেছি তোমরা নাকি মানুষের বিপদ আপদ থেকে রক্ষা করো, কিন্তু হে মূর্তিগুলি, তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর নেমে আসবে এক মহাবিপদ। তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সকল মূর্তিগুলোকে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তিটির ঘাড়ে লুকিয়ে রাখলেন। অতঃপর তিনি সেই মূর্তির ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কাজটিকে সূরাতুল আম্বিয়ার 58 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। অতঃপর তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তবে বড় মূর্তিটিকে ছাড়া, যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে প্রত্যাবর্তন করতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের মূর্তির ঘরে প্রবেশ করল, তখন তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলে রেগে সে কি করবে ভেবে পাচ্ছিলেন না। আজ রাতে ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের তখনকার অবস্থানটি ছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ায় 59 থেকে 66 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূর্তিগুলোর অবস্থা দেখে তারা বলল, আমাদের দেবতাগুলির প্রতি এইরূপ ব্যবহার কে করলো? সে নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত। কতিপয় লোক বলল, আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি।
আর তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে। তখন তারা বলল, অতএব তাকে জনসম্মুখে উপস্থিত করা হবে, যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে ডেকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের কাছে আসার পরে তারা তাকে জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই ইলাহাদের সাথে এরূপ আচরণ করেছো? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটা তাদের বড় মূর্তিটা করেছে, তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো, যদি তারা কথা বলতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল। তখন তারা তাদের মাথা নিচু করে বলল, হে ইব্রাহিম, তুমি ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে উহাদের উপাসনা করছো, যা তোমাদের কোনো লাভ বা ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না? এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তাদেরকে তবুও কি তোমরা উপলব্ধি করছো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের ভাগ্যে হেদায়েত লিখে রাখেনি। তাদের এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চাক্ষুষ প্রমাণ দেওয়ার পরেও তারা হেদায়েতের পথে ফিরে আসলো না, এবং তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে উল্টো অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করতে লাগলো। তাই তারা মূর্তি ভাঙ্গার এই ব্যাপারটিকে জঙ্গিদের কাছ পর্যন্ত পৌঁছে দিল। তারা নমরুদের কাছে গিয়ে বলল, বাদশাহ নমদার, আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন। আমাদের সম্প্রদায়ে ইব্রাহিম নামে একজন যুবক থাকে, সে আপনার খোদায়িত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলোর সাথে এমন আচরণ করছে যা শুনে আপনার রক্ত গরম হয়ে যাবে। আমাদের মন্দিরে রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন। নমদার যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারল, তখন নমরুদ হুকুম দিলেন, যাও, তোমরা তাকে আমার সামনে উপস্থিত করো। আর যথাসময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের সামনে এসে দাঁড়ালো, তখন নমরুদ তাকে প্রশ্ন করলো, হে যুবক, আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না, এবং আমি আরো শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিগুলোর সাথে অত্যন্ত অশোভন আচরণ করেছো। আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি, এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ব্যর্থ কণ্ঠে উত্তর দিল, আমি তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে কোনোদিনও স্বীকার করতে পারি না। আর তুমি যে পাথরের মূর্তিগুলোর কথা বলছো, আমি তাদেরকে মাবুদ রূপে স্বীকার করতে পারি না, কেননা তাদের কোনো ক্ষমতা নেই। এই ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম। আমার খোদা একমাত্র এই বিশ্ব চারণের সৃষ্টিকর্তা, যিনি তামান মাকলুকের সৃষ্টিদাতা, যিনি আসমান, জমিন, গ্রহ, তারা, চন্দ্র, নক্ষত্র সবকিছুই সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন তোমাকে, তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে, যিনি কোনো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদান করেননি। আর তুমি তো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছো এবং তুমিও সন্তান জন্মদান করেছো। তুমি খাবার গ্রহণ করো, তুমি পানাহার করো, তোমার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু যিনি আমার প্রতিপালক, তিনি কোনোদিনও খাবার গ্রহণ করে না, তিনি পানাহার করে না এবং তার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয় না। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই নির্ভীক চিত্তে কথাগুলো শুনে নমরুদের দরবারের সকলেই বিস্ময় হতবাক হয়ে গেল। অতঃপর নমরুদ বলল, আমি ছাড়া যদি তোমাদের অন্য কোনো ইলাহা থাকে, তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলো আমার মাঝে নেই। নমরুদের এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি উত্তর দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে তা বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বলেছিলেন, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন এবং মৃত্যু দান করেন। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে বললেন, আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি। এই বলে নমরুদ একজন নিরাপদ প্রজাকে ধরে আনতে বলল। অতঃপর জল্লাদকে হুকুম দিল, তুমি এই লোকটির গর্দান উড়িয়ে দাও। নমরুদের হুকুমে জল্লাদ সাথে সাথে লোকটির গর্দান উড়িয়ে সেখানে তার প্রাণ সংহার করে ফেলল। এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো। এরপর তাকে বলল, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে মুক্ত ও স্বাধীন। এই কাজটি করার পরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, দেখলে ইব্রাহিম, আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি আর চাইলে কাউকে মৃত্যু দান করতে পারি। অতএব সে বলল, তোমার সেই প্রভুর থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে? নমরুদের এই কর্মকাণ্ড দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন, এই ব্যক্তির চেয়ে নির্বোধ, রুক্ষ এই পৃথিবীর জমিনে আর কেউ নেই। প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকত কি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে এই বিষয়টি নিয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রতিপালক প্রতিনিয়ত সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে। তুমি যদি পারো, যদি তোমার শক্তি থাকে, তাহলে তুমি সেই সূর্য পূর্ব দিক থেকে উদিত করে দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে নমরুদের কি অবস্থা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করেছেন এভাবে, অতঃপর যে কাফের
নমরুদের সে নির্বাক হয়ে গেল। নমরুদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার কোনো উত্তর ছিল না। নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার খোদাইত্বের দাবি হুমকির মুখে পড়ে যাবে, তখন সে বলল, এই যুবককে কালকুণ্ডুরিতে বন্দী করে রাখো, আর আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। নমরুদের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কালকুণ্ডুরিতে বন্দী করে রাখা হলো। এরপর নমরুদ তার সভাসদেরদের সাথে পরামর্শ করতে লাগলো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কি করা যায়, কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। নমরুদের সভাসদেরের মধ্য থেকে একজন বলল, বাদশাহ নমদার, আমরা তাকে কতল করে ফেলি। কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দীয় হলো না। এরপর একজন বলল, বাদশাহ নমদার, আমরা তাকে জনসম্মুখে অগ্নিতে প্রজ্বলিত করে হত্যা করি। এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে, আর ভবিষ্যতে এরকম গুরুতর অপরাধ করার সাহস কেউ করবে না। এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দ হলো। তাই সে তার পূর্ণ রাজ্য ঘোষণা করে দিল, তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করো। নমরুদের হুকুমে তার রাজ্যের প্রজারা একটি বিশাল খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগলো। অনেকদিন যাবৎ কাঠ সংগ্রহ করার কাজ চলতে থাকলে যখন সেই মাঠে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ লাকড়ি একত্রিত হয়ে গেল, তখন নমরুদের হুকুমে সেই কাঠগুলোতে আগুন পরিচালিত করা হলো, আর সাথে সাথে ধাউ ধাউ করে জ্বলে উঠল আগুন। বর্ণিত আছে সেই আগুনের উত্তাপ এবং সেই আগুনের প্রজ্বলন এতই তীব্র ছিল যে তার 1 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে গেলে সে আগুনের তাপে বিস্মিত হয়ে আগুনে নিক্ষিপ্ত হতো। এরপর নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল, কিন্তু তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো। কেননা আগুনের উত্তাপ এত তীব্র ছিল যে আগুনের পাশে গিয়ে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে তার সুযোগ তারা পাচ্ছিল না। ইবলিস যখন দেখলো তার চেলারা একটি মহা বিপদে পড়ে গেছে, সে ভাবতে লাগলো, এদেরকে এখন সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব। তাই সে একজন ভালো মানুষের আকৃতিতে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল, ওহে বৎসরা, তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করতে চাও তাহলে তার জন্য একটি চরকা নির্মাণ করো। সেই চরকাতেই বেঁধে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে। ইবলিসের কথা মতো নমরুদের সেই সৈন্যরা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চরকা প্রস্তুত করলো। অতঃপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সেই চক্রায় তারা তাকে বাঁধলো, এবং যখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মনস্থ করলো, আল্লাহর ফেরেশতারা সেই চরকা চেপে ধরলো। যাতে অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না, ইবলিস যখন দেখলো তার চেলারা আরো একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে, তখন সে আবার একজন ভালো মানুষের আকৃতিতে তাদের সামনে এসে বলল, ওহে বৎসরা, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না, কেননা আল্লাহর অসংখ্য ফেরেশতা এই চরকা চেপে ধরেছে। এই জন্য তোমরা একটা কাজ করো, 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে জেনার ব্যবস্থা করে দাও, তাহলে দেখবে তোমরা তোমাদের উদ্দেশ্যে সফল হয়েছো। ইবলিসের পরামর্শ মোতাবেক সেই স্থানে 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর জেনার ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহর ফেরেশতারা এই নির্লজ্জ দৃশ্য দেখে সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চরকার মাধ্যমে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি শুধু হুকুম করুন, আপনার হুকুম পেলে আমি আমার ডানার আগাতে নিমিষের মধ্যে এই আগুনকে নিভিয়ে ফেলবো। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাইবো কেন? আমি যেই বিপদে পতিত হয়েছি এটা কি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না? ও জিবরাইল, যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে, তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবে। আমি সেই আল্লাহ ছাড়া ব্যতীত অন্য কোনো মাকলুকের সাহায্য কামনা করি না। আল্লাহ যদি চান তিনি আমাকে এই অগ্নি থেকে রক্ষা করবে, তাহলে তিনি আমাকে রক্ষা করে নেবেন। আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকাণ্ডের মাধ্যমে পরিচালিত হয়ে মারা যাবে, তাহলে আমি আল্লাহর চাওয়া সন্তুষ্ট করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিল সেই ব্যাপারটি সূরাতুল আম্বিয়ার 69 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। খবরদার হে আগুন, তুমি যদি আমার খলিলের একটি পশম প্রজ্বলিত করো তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ও আরামদায়ক হয়ে গেল। দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেশতের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাগিচার মাঝে বসে বেহেশতের
সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন, আমি আমার জীবনের সবচাইতে সুখের যেই দিনগুলো কাটিয়েছিলাম সেইগুলি ছিল নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভিতরে। আমি সেই অগ্নিকুণ্ডে বেহেশতের স্বাদ আস্বাদন করেছিলাম। নমরুদ যখন দেখল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নি পরিচালিত করলই না, বরং তার জন্য একটি বেহেশতের বাগানে পরিণত হয়ে গেল, তখন সে চিন্তা করতে লাগলো, হায় রে, এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার খোদায়িত্বের দাবি হুমকির মুখে পড়ে যাবে। কাজেই নমরুদ তার দায়িত্ব রক্ষার্থে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলো। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করার ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ও জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের মতো শক্ত ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন।